2010 সালে স্পেন যখন প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে তখন দলটির গোল সংখ্যা ছিল 8। রানার্স আপ নেদারল্যান্ড আর সেমিফাইনালে বিদায় নেওয়া জার্মানির গোল সংখ্যা এর 1.5 গুণ আর দ্বিগুণ। মাত্র কটা গোল নিয়ে স্পেন কাপ নিল কিভাবে? 2010 স্পেন টিমের স্ট্র্যাটেজি ছিল খুবই সিম্পল, বল রাখবো নিজের নিয়ন্ত্রণে, কোনো মতে একটা গোল করব, কিন্তু কোনো গোল খাওয়া যাবে না। তবে এই মেন্টালিটির জন্য দরকার এমন একটা গোলকিপার যার উপর দল চোখ বন্ধ করে ভরসা রাখতে পারে। সেবার স্পেনের জালের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইকার ক্যাসিয়াস। গ্রুপ পর্বে 2 গোল হজম করার পর ক্যাসিয়াসের জাল ছিল স্ট্রাইকারদের জন্য এক অবিচ্ছেদ্য জায়গা। তারপর পুরো টুর্নামেন্টে স্কোর লাইন একই, স্পেন 1 প্রতিপক্ষ 0। তবে শুধু ক্যাসিয়াস না, অসাধারণ মিডফিল্ডার ডিফেন্সের কারণে সবচেয়ে কম গোলে বিশ্বকাপ জয়ের রেকর্ডটা ঘরে তুলে নেয় স্পেন। অর্থাৎ স্পেনের বিশ্বকাপ জয়ের গল্পটা যত না গোল করার, তার চেয়ে বেশি গোল বাঁচানো। এবারের স্পেনের গোলকিপার উনাই সিমন যেন সে পথেই হাঁটছেন। বেলজিয়ামের সাথে কোয়ার্টার ফাইনালে 1 গোল হজম করার আগে স্পেনের জালে কোনো বলই ঢুকতে দেননি তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টানা 650 মিনিট গোল না খাওয়ার রেকর্ডটাও তার। এখন প্রশ্ন হচ্ছে, সিমন কি পারবেন ক্যাসিয়াসের লেগাসি ধরে আবার স্পেনকে বিশ্বকাপ জেতাতে?